আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। পরাক্রমশালী, ক্ষমাশীল, মহাগুণগ্রাহী ও পরম সহনশীল আল্লাহর জন্য সকল প্রশংসা। ওমা ইয়াখরুজু মিনহা ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আসমান ও জমিনের রাজত্ব তারই, এবং তার দিকেই সব কিছু প্রত্যাবর্তিত হবে। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। তিনি অন্তরের বিষয় সম্পর্কে সম্যক অবগত। আমার রবের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার দিকেই ফিরে যাচ্ছি ও তার সমীপেই ক্ষমা প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কোনো শরিক নেই। তিনি সুউচ্চ ও সুমহান। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রহমত ও আলোকবর্তিকা সহ প্রেরিত রাসূল। হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ, তার পরিবার এবং সাথীবর্গের উপর রহমত ও বরকত অবতীর্ণ করুন। বন্ধুরা, আল্লাহ তাআলাকে ভয় করুন, কেননা আল্লাহর ভয় তার আযাব থেকে মুক্তি দেয় এবং তার মহাপুরস্কার লাভের সহায়ক হয়। মুসলিম ভাই ও বন্ধুগণ, আপনারা দুনিয়াতে যে বাড়িতে বাস করেন, সে বাড়ি ছাড়াও আপনাদের আরেকটি বাড়ি আছে। সে বাড়িটি হয়তো চিরসুখের হবে, নয়তো চিরদুঃখের। অধিসত্বর সেখানে আপনাদের যেতে হবে। দিনের পরে রাত আসছে আর রাতের পরে দিন। এভাবে সময় গড়িয়ে যাচ্ছে, আর সময়ের বিবর্তনের সাথে সাথে আমরা প্রত্যেকে একটি নির্দিষ্ট কালের দিকে এগিয়ে যাচ্ছি। আর সে নির্দিষ্ট কাল যখন এসে পৌঁছবে, তখন সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের ওপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। মহামহিম ও মহানুভব তোমার রবের সত্তাই কেবল অবিনশ্বর। মৃত্যু এমন পরম সত্য যে কেউ তা অস্বীকার করে না। তবে সৎকর্মশীল মুমিন সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পাপাচারী আশা আকাঙ্ক্ষার মাঝে ডুবে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার ফুরসত পায় না। তাই হঠাৎ অপ্রস্তুত অবস্থায় মৃত্যু এসে তাকে পাকড়াও করে ফেলে। ভালো কাজ করলে দুনিয়ার জীবনও সুন্দর ও সুখময় হয়, আর খারাপ কাজ করলে দুনিয়ার জীবনও তিক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। আল্লাহ তাআলা আরও বলেন, আর সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তবে আসমান জমিন এতদুভয়ের মাঝে যা কিছু আছে সব বিপর্যস্ত হয়ে যেত। তার দুনিয়ার জীবন কত সুন্দর যে একে নেক আমল দিয়ে সজ্জিত করে, আর তার জীবন কত কদাকার যে কুপ্রবৃত্তি ও কামনা বাসনার অনুগামী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলারই। যারা মন্দ করে তিনি তাদের মন্দ কাজের প্রতিফল দেবেন, আর যারা সৎ কাজ করে তিনি তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানব সমাজ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, আর মহাপ্রবঞ্চক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে ও নিষিদ্ধ কাজসমূহ থেকে দূরে থাকে, সে দুনিয়াতেই জান্নাতের অনাবিল সুখ ও আত্মিক প্রশান্তি অনুভব করতে পারে।
এটা পরকালীন জান্নাতের একটা পার্থিব নমুনা মাত্র। যে এতে প্রবেশ করে সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের সৎকর্মের প্রতিদানস্বরূপ তোমাদেরকে সে জান্নাতের অধিকারী করা হয়েছে। আর যে কুপ্রবৃত্তির অনুসরণ করে, কামনা বাসনার ময়দানে বিচরণ করে, সে দুনিয়াতে জাহান্নামের শাস্তি ভোগ করে। দুনিয়াতে যে জাহান্নামে ডুবে থাকে, পরকালে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কি হবে? হাদিসে আছে, জান্নাতের চারপাশে কষ্ট, ক্লেশ ও বাধা বিপত্তির বেড়াজাল, আর জাহান্নামের চতুর্পার্শ্বে রয়েছে কামনা বাসনার হাতছানি। হে আল্লাহর বান্দারা, সুন্নাত তরিকায় ও ইখলাসের সাথে সৎকর্ম করে জান্নাত লাভে সচেষ্ট হন। আমলের ক্ষেত্রে ইখলাস ও সুন্নাত উভয়টি প্রয়োজন। ইখলাসবিহীন কিংবা সুন্নতের বিপরীত কোনো আমল আল্লাহর নিকট কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। জান্নাত লাভে সচেষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন। জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যের বিবরণ দিয়েছেন। জান্নাতবাসীদের অনাবিল ও অফুরন্ত সুখ শান্তির কথা বলেছেন। তারা কি কি আমল করে জান্নাত লাভে ধন্য হয়েছে তা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতকে জান্নাতের আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, জান্নাতের প্রত্যাশী কেউ আছে কি? জান্নাত হল অনুপম ও তুলনাহীন সুখ শান্তির জায়গা। আল্লাহর কসম, জান্নাতে রয়েছে চোখ ঝলসানো আলোর ফোয়ারা, মন মাতানো ফুলের সৌরভ, সুরম্য প্রাসাদ, সবেগে বয়ে চলা প্রস্রবণ, সুপক্ষ ফলফলাদি, লাবণ্যময় জীবনসঙ্গী, অসংখ্য পরিচ্ছদ এবং সুখ শান্তি, আরামায়েশ ও আনন্দ ফুর্তির সাথে সুউচ্চ অট্টালিকায় নির্বিঘ্নে জীবনযাপনের নিশ্চয়তা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত লাভ করতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইনশাআল্লাহ বলো। তখন সবাই ইনশাআল্লাহ বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নির্মাণ শৈলী সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জান্নাতের একটি ইট স্বর্ণের, অপরটি রৌপ্যের, দুই ইটের মধ্যবর্তী মশলা হলো মেশকের। জান্নাতের নুরি ও কাকর হলো মুক্তা ও নীলকান্তমণি, এর মাটি হলো সুগন্ধময় জাফরানের। জান্নাতে যে প্রবেশ করবে সে চিরদিন সুখে থাকবে, দুঃখ কখনো তাকে স্পর্শ করবে না। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, তাদের কখনো মৃত্যু হবে না, তাদের পরিধি ও পোশাক কখনো পুরনো হবে না, তাদের যৌবন কোনোদিন লোপ পাবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রচুর পানাহার করবে, কিন্তু তাদের মলমূত্র ত্যাগ করতে হবে না। তবে খাবারের পর মেশকের সুঘ্রাণযুক্ত একটি ঢেকুর আসবে। এর ফলে তাদের মলমূত্র ত্যাগের প্রাকৃতিক প্রয়োজন মিটে যাবে। তাদের নাক থেকে শ্লেষ্মা বের হবে না। তাদের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সকাল অথবা এক বিকাল আল্লাহর জন্য ব্যয় করা দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। জান্নাতের কোনো রমণী যদি দুনিয়ায় উঁকি মারে, তাহলে দুনিয়া ও জান্নাতের মধ্যবর্তী সব কিছু সুরভিত হয়ে যাবে। জান্নাতের কোনো রমণীর মাথার ওড়না দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে সরাসরি দেখতে পাবে, যেমন দুনিয়াতে তোমরা চাঁদ দেখতে পাও। তাকে দেখতে গিয়ে তোমাদের ভিড় ঠেলে যেতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ কে জাহান্নাম হতে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি। এক লোক জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। তার কাছে মনে হবে জান্নাত লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে কোনো জায়গা নেই। ফলে সে ফিরে এসে বলবে, হে আমার রব, জান্নাত তো লোকে লোকারণ্য, সেখানে তো কোনো জায়গা নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তুমি যে দুনিয়ায় বাস করেছিলে সে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত তোমাকে দেয়া হলো। তখন সে বলবে, হে আমার রব, হে সারা জাহানের অধিপতি, আপনি কি আমার সাথে উপহাস করছেন? এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হেসেছেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। তখন তিনি বলেছিলেন,
এ লোক সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতি। এই সত্য ওয়াদা, বাস্তব প্রতিদান ও চিরসুখের বাসস্থানের জন্যই আমাদের পূর্বসূরীরা অর্থ সম্পদ, জীবন জীবিকা ও পরিবার পরিজন সব লুটিয়ে দিতেন, ঘরবাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমাতেন, সৎ স্বভাবে ভূষিত হতেন, মন্দ স্বভাব হতে দূরে থাকতেন, সৃষ্টির প্রতি দয়া করতেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসতেন, আর কারো প্রতি বিদ্বেষ পোষণ করলে আল্লাহর জন্যই তা করতেন। কাউকে কিছু দিলে আল্লাহর সন্তুষ্টির জন্যই দিতেন, আর কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকলে তাও আল্লাহর জন্যই করতেন। তাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের নিমিত্তেই হতো। তারা কখনো নিরাশ হতেন না, তাদের আমলের ধারা কখনো বন্ধ হতো না। আল্লাহর প্রতি আশা ও ভয়ের ভারসাম্যপূর্ণ মানদণ্ড কখনো একদিকে হেলে পড়ত না। সর্বোপরি তারা কখনো আল্লাহর কথা ভুলে যেতেন না। আমার বন্ধুরা, আপনারা যারা দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতের কথা ভুলে গেছেন, আল্লাহ ধৈর্যশীল বলে যারা অন্যায় অপরাধ করতে দুঃসাহস করে, আল্লাহর আদেশসমূহ লঙ্ঘন করেন, যারা ধন সম্পদ ও নিয়ামত পেয়ে এর যথাযথ হক আদায় করেন না, তাদেরকে বলছি, সত্য ন্যায়ের পথে ফিরে আসুন। দুনিয়ার মোহ ও মায়ার সকল উদ্রজাল ছিন্ন করে সচেতন হন। দুনিয়ার মোহ ও মায়ার সকল ইন্দ্রজাল ছিন্ন করে সচেতন হন। অলসতার ঘুম থেকে জেগে উঠুন। মৃত্যু ও মৃত্যুর বিভীষিকা বেশি দূরে নয়, নিকটে অতি নিকটে। কবর ও কবরের অন্ধকার মিথ্যা নয়, কাছে, খুবই কাছে। যা অন্যদের নিকট এসেছিল তা তোমার নিকট অতি সত্বর ধেয়ে আসবে। তোমার মাঝে আর জান্নাত কিংবা জাহান্নামের মাঝে মৃত্যু ছাড়া ভিন্ন কোনো প্রাচীর নেই। অতএব পরম করুণাময় রবের দিকে দৌড়ে যাও, তার শরণাপন্ন হও, আর লাঞ্ছনা, গঞ্জনা ও যন্ত্রণাদায়ক শাস্তির কেন্দ্র জাহান্নাম থেকে শতক্রোশ দূরে থাকতে সচেষ্ট হও। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করেছেন এবং এমনভাবে জাহান্নামের মর্মন্তুদ শাস্তির বিবরণ দিয়েছেন যে তা যে কারো চোখের সামনে মূর্ত হয়ে ফুটে ওঠে। সাথে সাথে জাহান্নামীদের কর্মকাণ্ড ও জাহান্নামে যাওয়ার কার্যকারণ উল্লেখ করেছেন, যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহান্নামের কঠিন শাস্তির ব্যাপারে সতর্কবাণী করেছেন। তিনি বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে ওই ব্যক্তির ওপর যাকে আগুনের দুটি চপ্পল পরানো হবে। এর ফলে তার মাথার মগজ টকবক করতে থাকবে, যেমন উনানে পাতিল টকবক করে। সে মনে করবে তার চেয়ে কঠিন আযাব আর কারো হচ্ছে না, অথচ জাহান্নামীদের মধ্যে তার আযাবই সবচেয়ে হালকা হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হল মহাবিপর্যয়, কাঁটা বিশিষ্ট গুল্ম ও তিক্ত খাবার, রক্ত, পুজ ও গলিত ধাতুর পানীয়, আলকাতরা ও আগুনের পোশাক। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন, আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিদান দেই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল কোরআনুল কারীমের মাধ্যমে বরকত দান করুন এবং আমাদের সবাইকে এর দ্বারা উপকৃত করুন। সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ও বাণী আমাদের চলার পথে পাথেয় হোক। পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত হৃদয়ে সকল গুনাহ খাতা হতে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয় তিনিই মহাক্ষমাশীল ও পরম করুণাময়। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি জাজল্যমান ও প্রকৃত অর্থে অধিপতি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। তিনি ছিলেন আল আমিন ও সত্য ওয়াদাকারী। হে আল্লাহ, রহমত ও বরকত নাজিল করুন আপনার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মাদের ওপর এবং তার সাহাবায়ে কেরাম ও পরিবারবর্গের ওপর। অতঃপর শুনুন বন্ধুগণ, আল্লাহকে যথাযোগ্য ভয় করুন, ইসলামকে শক্ত করে ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ ও রাসূলগণের প্রতি যারা ঈমান রাখে
তাদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে সে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল, যারা কখনো আল্লাহর আদেশের অবাধ্য হয় না। তাদেরকে যে আদেশ করা হয় তারা তাই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ভেবে পাই না যারা জাহান্নামের ভয়ে ভীত ও জান্নাত লাভের প্রত্যাশায় অধীর তারা কিভাবে সুখনিদ্রায় রাত কাটায়। মুসলমান ভাই ও বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বিষয়গুলো যেমন পরিষ্কার তেমনি হারাম বিষয়সমূহও স্পষ্ট। তবে তদুভয়ের মাঝে অনেক সন্দেহজনক বিষয় রয়েছে যে সম্পর্কে অনেকেই জানে না। এই সন্দেহজনক বিষয়সমূহ থেকে যে সংযম অবলম্বন করে চলে সে তার দিন ও মান রক্ষা করতে সচেষ্ট হয়, আর যে এই সন্দেহজনক বিষয়সমূহে জড়িয়ে পড়ে সে পরিণামে হারামে লিপ্ত হয়ে যায়। অতএব আপনারা জান্নাতে যাওয়ার উপযোগী আমল করুন। জান্নাতে যেতে পারবেন যে কাজের কারণে জাহান্নামে যেতে হয় সে কাজ থেকে বিরত থাকুন, যেন জাহান্নামে যেতে না হয়। এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। এটাই মুসলমানদের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মুয়াজ বিড়বিড় করে যে দীর্ঘ দোয়া করেন তা আমি পারি না, তবে আমি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি ও জাহান্নাম থেকে আশ্রয় চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এই বিষয়ে বিড়বিড় করি। হে আল্লাহর বান্দারা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। অতএব ইমামুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে
শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহা ক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন। হে আমাদের রব, আমাদের নির্বোধের অন্যায়ের কারণে আমাদেরকে পাকড়াও করবেন না, কেননা আপনি তো মহা ক্ষমাশীল ও পরম করুণাময়। হে আল্লাহ, আমাদের শাসনকর্তাকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। হে আল্লাহ, তাকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ, তার সকল কাজ তোমার সন্তুষ্টির নিমিত্তে করে দিন। হে আল্লাহ, তাকে দিন দুনিয়ার সকল কাজে সাহায্য করুন। হে আল্লাহ, তার জন্য এমন শুভাকাঙ্ক্ষী ও সৎকর্মশীল উপদেষ্টার ব্যবস্থা করে দিন, যে তাকে ভালো কাজের পরামর্শ দেবে ও সর্বতোভাবে সাহায্য করবে। ইসলামের জন্য যা কল্যাণকর তাকে সে কাজের তৌফিক দিয়ে দিন। তার সহকারীকেও ইসলামের জন্য কল্যাণকর ও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। তাদের স্বাস্থ্য ভালো রাখুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে সারা জাহানের রব, মুসলিম শাসনকর্তাদেরকে তাদের দেশ ও জাতির অনুকূলে কাজ করার হিম্মত দিন। মুসলমানদের মাঝে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিন। তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন। তাদেরকে অন্ধকার হতে আলোর পথে ফিরিয়ে আনুন। হে আল্লাহ, আমাদের শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে বিধির ও কল্যাণ, শত্রুর হাসি, দুর্ভাগ্যের কবল থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুযুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, আর যখন তোমরা অঙ্গীকার করো তখন অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, কেননা তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জানেন। তোমরা মহান আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার নিয়ামতের শুকর আদায় করো, তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। বস্তুত আল্লাহর স্মরণ অনেক বড়। তোমরা যা করো আল্লাহ তা জানেন।